হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তোমাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তোমাদের প্রত্যেকের বাড়ির গপুর জন্য অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর প্রত্যেক বাড়ির গপুকে হ্যাপি বার্থডে। এখানে দেখো, আমি আর মা প্রথমেই ঠাকুর ঘরে এসে তো একদম ঠাকুর সবাইকে পরিষ্কার করা শুরু করে দিয়েছি। তাদের স্নান করানো, সমস্ত কাজটা শুরু করে দেওয়া হয়েছে। আবার কেউ ভেবো না যে ঠাকুরকে এত জোরে জোরে পরিষ্কার করানো হচ্ছে বা স্নান করানো হচ্ছে। যেহেতু এটা ভিডিওটা অনেকটা লেন্দি, তো সেই কারণে একটু ফাস্ট ফরওয়ার্ড করার জন্যই কিন্তু এরকম মনে হচ্ছে। বাট আমরা নর্মালি কিন্তু যেরকমভাবে সবাই ঠাকুরকে স্নান করায়, পরিষ্কার করে, সেইভাবেই করছিলাম। গোপাল থেকে শুরু করে রাধা, কৃষ্ণ, মা কালী, ভোলেনাথ, এদিকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, প্রত্যেকজনকেই কিন্তু সুন্দর করে স্নান টান করে পরিষ্কার করিয়ে নতুন জামা কাপড় পরানো হয়েছে। আর প্রত্যেকের কিন্তু সাজ আমিই করিয়েছি। আর নতুন জামা কাপড় বলতে যদিও কৃষ্ণ, রাধা আর গোপালের জন্যই আনা হয়েছে, বাকিদেরটা আর নতুন আনা হয়নি, কারণ এই তিনজনের জন্যই আমি জন্মাষ্টমীতে নতুন ড্রেস আনি। আর এই দেখো, গপুকে এই জামাটা আমি দিয়েছি পরিয়ে। মাকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে মা, মা তো বললো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে জানিও। তারপরে তো গপু সোনাকে নিয়ে বসে পড়লাম একদম সাজুগুজু করাতে। প্রত্যেককে খুব সুন্দর করে একদম সাজগুজ করাই। কোনো অকেশন থাকলে আমার সত্যি বলতে ঠাকুর সাজাতে খুব ভালো লাগে। এই দেখো তোমরা, কত মিষ্টি লাগছে সবাইকে, কত সুন্দর লাগছে না? আমাকে বলো অবশ্যই যে এদের ড্রেসগুলো কেমন হলো, মানে গোপাল, রাধা আর কৃষ্ণ। সবাইকে কিন্তু খুবই মিষ্টি লাগছে। এখন আর অনেক বড় করে আর পুজো জন্মাষ্টমীর করা হয় না, যতটুকু সামর্থ্যের মধ্যে হয় ছোটোখাটোর মধ্যে করা হয়। কেন সত্যি বলতে এখন আর বাড়িতে মা, সোনা মায়েদের শরীর যেহেতু ভালো নেই, এখন আর ওরকম বড় করে পারে না। আর সত্যি বলতে এই তালের বড়া করা, নাড়ু, পাটিসাপটা, এগুলো এখন আর করা সম্ভব হয়ে ওঠে না মাদের পক্ষে, তো সেই জন্য কিনে আনা হয়। সত্যি বলতে কিনে আনা জিনিস যে এত সুন্দর হবে মানে আশা করতে পারিনি। প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই সুন্দর হয়েছে। এরপরে তো মা এখানে পুজো করা শুরু করে দিয়েছে। তোমরা সবাই পুজোটা দেখো মন দিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। যখন বাইরে পুজো চলছে, ওয়েদারটা দেখো কতটা সুন্দর, পুরো মেঘলা, আর বাইরে ফুরফুরে হাওয়া দিচ্ছিল, কি ভালোই না লাগছিল। নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রী শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর দয়া কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম দিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। নইলে শুধুই মদন সুখ বলে আমার কৃষ্ণ গিরিধারে ছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ওই যে যায় গো দেখা। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সারি বলে আমার রাধার চরণ পাবে বলে, চূড়া তাই তো হেলে। সুখ বলে আমার কৃষ্ণের যশোদা জীবন, সারি বলে আমার রাধা জীবনের জীবন, নইলে শূন্য জীবন। ফাইনালি তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল। তারপরে একটু ছাদে এসে ঘোরাঘুরি করছি। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও।